recording করতেছি and screen sharing করতেছি. Can you guys see the screen? Okay, so we'll be actually using the same procedure that was showed in that video by Professor Kathleen, who solved a problem, convolution method যেটা use করছিল, and she used actually the input side algorithm. So there are actually two algorithms for performing convolution. One is called the input side and another is called the output side algorithm. You can read about them from the book. আমরা last class এতটুকু পর্যন্ত শেষ করছিলাম, right? And I said that in the next class, that means today, we'll actually be going to the mathematics of convolution. And the mathematics actually starts from here, the input side algorithm and the output side algorithm. If you read on after this, I have marked all the things in the book, and I'll actually be uploading the new marked book, the updated book, right before your next quiz number 2. So for now, you can actually see what are the important parts. I'll actually just go through the important parts here, the parts that I marked, and then I'll solve the problem using both input side algorithm and output side algorithm. ওই ভিডিওতে যে মেথডটা ফলো করছিল, you'll be able to relate যে ওটা কি ইনপুট সাইড অ্যালগরিদম ফলো করছিল নাকি আউটপুট সাইড অ্যালগরিদম ফলো করছিল. The thing is, the ultimate result will be the same no matter which algorithm you use, but just the procedure will be a bit different. মানে লুপিংটা একটু ডিফারেন্ট হবে. লুপটা আমরা মানে কি থেকে কতটুকু পর্যন্ত করতেছি, ওই লুপিংটা জাস্ট একটু ডিফারেন্ট হবে. সো এখানে প্রথমে যে একটা কথা বলতেছে যে ইনপুট সাইড অ্যালগরিদমে a 9-point input signal xn. So we are basically always representing the input signal as xn and the impulse response of the system as hn. So suppose that the input signal is the 9-point input signal. 9 point বলতে কি বুঝায়, মানে হচ্ছে এখানে 9টা স্যাম্পলস আছে. Actually any signal is not, মানে any signal is actually infinite. There are infinite points, okay, but there are actually only those points that are of interest যেখানে হচ্ছে আমাদের স্যাম্পল গুলো নন জিরো. যেমন আমাদের স্যাম্পলটা হচ্ছে এদিক দিয়ে ডট ডট ডট, এদিকে যত স্যাম্পল আছে সবগুলো জিরো, এন্ড এখানে আমি চিন্তা করতে পারি ডট 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 সবগুলো স্যাম্পল অন দ্য রাইট ইজ জিরো, বাট অনলি মাই পয়েন্টস অফ ইন্টারেস্ট হচ্ছে এখানে, ওকে, যেখানে আমার স্যাম্পল গুলো হচ্ছে নন জিরো. মাঝখানে জিরো থাকতে পারে, বাট এই রেঞ্জের মধ্যে হচ্ছে নন জিরো ভ্যালুজও আছে. সো ওই যে পার্টটা ওটাই হচ্ছে আমার মানে নাম্বার অফ পয়েন্টস আমি বলতেছি, ওকে. সো xn ক্যান বি xn, hn, all of them are actually infinite point signals. ওটার লেফটে মানে নেগেটিভ স্যাম্পলস গুলা আর অল, মানে ওখানেও স্যাম্পলস আছে, এন্ড এটার পজিটিভ ইনফিনিটি পর্যন্ত অনেক স্যাম্পলস আছে, বাট দে আর অল অ্যাকচুয়ালি জিরো আফটার আ পার্টিকুলার পয়েন্ট এন্ড অলসো বিফোর আ পার্টিকুলার পয়েন্ট. এর আগে সবগুলো পয়েন্ট জিরো ছিল এন্ড ওর পরের সবগুলো পয়েন্ট জিরো ছিল, মাঝখানের কিছু পয়েন্ট আমাদের অ্যাকচুয়ালি ভ্যালুজ আছে. সো সাপোজ দিস ইজ দ্য অরিজিন and negative -1 -2 all the samples are zero, and origin থেকে শুরু করে 1 2 3 4 5 6 এরপরে 7 থেকে শুরু করে সবগুলো পয়েন্ট হচ্ছে জিরো, ওকে. সো such a signal will be called a 6-point signal. 6-point actually 7-point signal, 0 থেকে 6 পর্যন্ত. So this is a 7-point signal, okay. So when we say that a signal is 9-point input signal, that means there are from 0 to 8 8টা পয়েন্ট অ্যাকচুয়ালি ভ্যালুজ আছে, বাকি সবগুলো পয়েন্ট হচ্ছে জিরো, নেগেটিভ এবং পজিটিভ ইনফিনিটি পর্যন্ত বাকি সব পয়েন্টই হচ্ছে জিরো. সো ইজ দিস থিং ক্লিয়ার যে 9 পয়েন্ট বা এনি n পয়েন্ট ইনপুট সিগন্যাল বলতে আমরা কি বুঝাই? ভাই আমার যদি ধরেন একটা সেম একটা সাইনোসয়েডাল সিগন্যাল আছে যেটা ধরেন আফটার এভরি 2 পাই ইন্টারভাল এটা রিপিট করতেছে, তো সেই ক্ষেত্রে কি আমরা জাস্ট 2 পাই পর্যন্ত ধরেন 5টা 6টা পয়েন্ট নিয়ে আমরা ওটাকে আমরা একটা মানে দ্যাট মেনি পয়েন্টস ইনপুট সিগন্যাল বলতে পারি, ওকে. মানে কি ভাই আমার যেই অ্যামপ্লিটিউড গুলো আমরা এলিয়াস টাইপের ধরতে পারি বা সিমিলার অ্যামপ্লিটিউড ধরতে পারি আফটার এভরি পিরিয়ড, ওগুলোকে আমরা আলাদা পয়েন্ট হিসেবে কনসিডার না করে জাস্ট ওই সিম্পলিফাইড ফর্মটা রেখে দিই. হ্যাঁ, ওই ফর্মটাকে আমরা মানে একটা কাট পোরশন নিয়ে, মানে এটা তো আসলে অনেক দূর পর্যন্ত যায়, এটা সাপোজ এখানে এতটুকু তারপর আবার হবে. সো সাপোজ আমি এতটুকু পর্যন্ত নিয়ে মানে পিরিয়ড পর্যন্ত আর কি এতটুকু পর্যন্ত নিয়ে আই ক্যান ডিফাইন সাম নাম্বার অফ পয়েন্টস উইদিন ইট, ঠিক আছে. এতগুলো পয়েন্ট আমি ধরো নিলাম এন্ড নিয়ে ততগুলো পয়েন্টের মধ্যে আমি হচ্ছে এটাকে এন পয়েন্ট মানে এতটুকুর মধ্যে এতটুকু এন পয়েন্ট ডিক্লেয়ার করে দিলাম যে দিস ইজ এন এন পয়েন্ট ইনপুট সিগন্যাল. সো আই ক্যান ডিক্লেয়ার ইট লাইক দ্যাট. সো ফর দিস কাট আউট পোর্শন আমাকে ধরে নিতে হবে যে ওর লেফটে অল জিরো
and on right all zero ঠিক আছে এই এন্ড পয়েন্ট ইনপুট সিগন্যাল যদি আমি কনসিডার করি লেফটে all zero কনসিডার করতে হবে এন্ড রাইটে all zero কনসিডার করতে হবে এই কাট পোরশনের লেফট এন্ড রাইট তো তখন হচ্ছে আমার এটা এন্ড পয়েন্ট সিগন্যাল বলা হবে সো সিমিলার টু দ্যাট এখানে যেহেতু 9 পয়েন্ট বলা আছে ধরে নিতে হবে যে এখানে 9টা পয়েন্ট অ্যাকচুয়ালি সিগনিফিকেন্ট এন্ড অল পয়েন্ট বিফোর ইট এন্ড আফটার ইট আর জিরো ঠিক আছে সো অলসো ভাই, অ্যানাদার এটা কি 0 থেকেই শুরু হবে সব সময় নাকি যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে? ইয়েস এখানে একটা এই জিনিসটা আমি এখন বলতে চাইছিলাম যে not necessarily it will always start from zero it can start from any point মানে not start from it will actually always start from zero but প্রথম পয়েন্ট যেটা that is not always at zero মানে জিনিসটা অনেকটা এরকম সাপোজ আমি একটা সিকোয়েন্স বলে দিলাম যে -2 3 4 5 তো মানে এরকম একটা সিকোয়েন্সের কথা বলছি সাপোজ দিস ইজ x and does it always mean যে -2 যে অ্যামপ্লিটিউডটা it is at zero মানে এটা কি অরিজিনে এটা আমি কিন্তু কখনো মানে স্পেসিফাই যদি না করে দিই আমাকে অ্যাকচুয়ালি স্পেসিফাই করতে হবে আমি যদি এখানে এরকম একটা জিনিস দিয়ে দিই এই অ্যারোটা তার মানে হচ্ছে দিস ইজ অ্যাকচুয়ালি দ্য অরিজিন দিস ইজ দ্য -1th পয়েন্ট দিস ইজ দ্য 1th পয়েন্ট দিস ইজ দ্য 2nd পয়েন্ট দিস ইজ দ্য 0th পয়েন্ট বুঝা গেছে এটা হচ্ছে অরিজিন এটা হচ্ছে -1 এটা হচ্ছে 1 এটা হচ্ছে 2 সো সিগন্যালটা অ্যাকচুয়ালি তখন এরকম সিগন্যালের স্টার্টিং পয়েন্ট এটা যদি 0th পয়েন্ট হয় 0তে হচ্ছে 3 0তে হচ্ছে 3 -1 এ হচ্ছে -2 so -2 and 1 এ হচ্ছে 1 এ হচ্ছে 4 এখানে and 2 তে হচ্ছে 5 এখানে so this is the signal okay so but this is actually a এটা কয় পয়েন্ট ইনপুট সিগন্যাল দেখি someone say এটা কয় পয়েন্ট ইনপুট সিগন্যাল any idea 4 point. this is actually a 4 point input signal মানে এখানে this is a 4 point input signal মানে এখানে the points of interest মানে এখানে amplitudes of interest আমার চারটা আছে এমন না যে আমার 0 থেকে শুরু করে কতটুকু পর্যন্ত যায় 0 থেকে শুরু করে 2 পর্যন্ত গেছে সো এটা 3 পয়েন্ট ইনপুট সিগন্যাল এরকম না এর মেইন কথা হচ্ছে আমার কয়টা পয়েন্টস অফ ইন্টারেস্ট আমি নিচ্ছি দ্যাট মেনি পয়েন্ট ইনপুট সিগন্যাল হবে এটা হচ্ছে একটা 4 পয়েন্ট ইনপুট সিগন্যাল সো 4 পয়েন্ট ইনপুট সিগন্যাল 4 পয়েন্টের মধ্যে কোথায় আমি এটা বসাচ্ছি এই অ্যারো মার্কসটা বসাচ্ছি এই অ্যারো মার্কটার উপরে বেসিস করে আমার অরিজিনটা শেখানো হবে এন্ড এটার মাইনাস এন্ড প্লাস মিলে টোটাল ততগুলো পয়েন্ট হবে সো নট অলওয়েজ এমন যে আমার 0 থেকে যদি এটা 4 পয়েন্ট হয় এটা 0 থেকে 3 পর্যন্ত যাবে অলওয়েজ এরকম না এটা -1 থেকে 2 পর্যন্ত যেতে পারে আর -2 থেকে 1 পর্যন্ত যেতে পারে বুঝা গেছে এই জিনিসটা কি এখন ক্লিয়ার is this thing clear how I will 2 থেকে 6 পর্যন্ত যেতে পারে এরকম হতে পারে। এরকম হতে পারে এটা 2 থেকে 6 পর্যন্ত যেতে পারে তখন আমরা ধরে নিতে হবে যে 0 মানে আমার 2 থেকে 6 পর্যন্ত গেছে তো সো এখানে 1 ছিল 1 এ 0 0 তে 0 0th স্যাম্পল এ 0 1th স্যাম্পল এ 0 2 থেকে 6 পর্যন্ত আমার অ্যাকচুয়ালি ভ্যালুজ আছে এরকম হতে পারে যে 2 থেকে 6 পর্যন্ত আমার ভ্যালুজ আছে এটা কত 2 3 4 5 6 ওকে সো এমন হতে পারে যে আমার 2 থেকে 6 পর্যন্ত ভ্যালুজ আছে এন্ড 0 আর 1 হচ্ছে 0 মানে দুটোই হচ্ছে 0 তাই এরকম হতে পারে কিন্তু এখানে একটা বিষয় আছে যে আমরা অলওয়েজ 0 আর 1 মানে অরিজিনটাকে আমরা অলওয়েজ আমাদের পিকচারের মধ্যে রাখার চেষ্টা করব মানে আমরা যে একটা কাট আউট পোরশন নেই অলওয়েজ যেমন এখানে আমরা যে কাট আউটটা নিছি কাট আউটে আমরা অলওয়েজ অরিজিনকে ইনক্লুড করার চেষ্টা করব তো অরিজিনকে ইনক্লুড করার মাধ্যমে আমাদের যে এক্সট্রা পয়েন্টগুলো আসবে ওই পয়েন্টগুলোকে আমরা কনসিডার করতে হবে অ্যামাং দ্য নাম্বার অফ পয়েন্টস ফর n সো জিনিসটা এরকম যে দিস ইজ নট আ 4 পয়েন্ট ইনপুট সিগন্যাল এনিমোর ইফ ইট ইজ মানে এটা যদি 2 থেকে 6 পর্যন্ত আমি আমার অ্যাকচুয়ালি অ্যামপ্লিটিউডস গুলো থাকে ঠিক আছে দেন দিস ইজ নট অ্যাকচুয়ালি 4 পয়েন্ট ইনপুট সিগন্যাল দিস ইজ আ হাউ মেনি পয়েন্ট 4 পয়েন্ট না এটা এমনিতেও কত ছিল 1 2 3 4 5 এটা একটা 5 পয়েন্ট ইনপুট সিগন্যাল হওয়ার কথা বাট অ্যাকচুয়ালি নো দিস ইজ অ্যাকচুয়ালি 7 পয়েন্ট ইনপুট সিগন্যাল মানে আমার 0 থেকে শুরু করে 6 পর্যন্ত নিতে হবে সো প্রথম যে জিরো গুলো ওগুলোকেও আমার কনসিডার করতে হবে ফার্স্ট জিরোস ফার্স্ট টু জিরোস will be considered and then this will be a 7 point input signal okay so is this thing clear এই জিনিসটাকে বোঝা গেছে এখন যে জিনিসটা বলছি জি ভাই ভাই আমি হচ্ছে বুঝি নাই 0 থেকে কেন ইনপুট করব okay so you are asking that আমি 2 থেকে 6 পর্যন্ত amplitude গুলো কনসিডার করতেছি as the 1 2 3 4 5 6 সাপোজ এখানে হচ্ছে আমার মাঝখানে 0 আছে কিছু মানে এখানে মেইনলি আমার ভ্যালুস গুলো আছে
ঠিক আছে, ওর আগে সব জিরো, ওর পরেও সব জিরো, ঠিক আছে। তো আমি এখন বলতেছি এটা কয় পয়েন্ট ইনপুট সিগন্যাল। তো আমার দেখে মনে হতে পারে যে দিস ইজ আ 5 পয়েন্ট ইনপুট সিগন্যাল, বিকজ আমার অ্যাকচুয়াল অ্যামপ্লিটিউড যেখানে আছে দ্যাট অ্যাকচুয়ালি কন্টেন্স 5 স্যাম্পলস, 1 2 3 4 5, এই 5টা স্যাম্পলের মধ্যে আমার অ্যাকচুয়াল অ্যামপ্লিটিউড গুলো আছে, আর বাকি সব হচ্ছে জিরো, পরে এন্ড আগে সব স্যাম্পল হচ্ছে জিরো, তাই তো বলতে পারি আমি, ঠিক না? জি ভাই। বাট আমি হচ্ছে সেকেন্ড স্যাম্পল থেকে যদিও কনসিডার করতেছি, মানে সেকেন্ড স্যাম্পল থেকে যদিও আমার অ্যামপ্লিটিউড গুলো আছে, আমি হচ্ছে অলওয়েজ আমার যে কাট অফ পোর্শনটা নিব, এই কাট অফ এর মধ্যে আমি আমার জিরো পজিশনটাকে রাখার চেষ্টা করব। সো ইফ আই কনসিডার ফ্রম জিরো, জিরো আর 1 এই দুটোও জিরো ছিল, বাট আই এম গোইং টু কনসিডার দিস উইন্ডো, এই উইন্ডো থেকে এতটুকু পর্যন্ত নিব, ঠিক আচ্ছা, আছে, এই এতটুকু পর্যন্ত উইন্ডোটা আমি নিব। ওকে, জি বুঝতে পেরেছি। এটার কথা আমি বলছি। তো অতটুকু পর্যন্ত উইন্ডো নিলে আমার এখানে কয়টা পয়েন্ট পড়ে? 7টা পয়েন্ট পড়ে, নট 5, 7 পয়েন্টস। সো দিস ইজ আ 7 পয়েন্ট ইনপুট সিগন্যাল। ওকে, জি ভাই। okay, so that is what I was saying. So suppose this is a 9 point input signal, and suppose for simplicity এই 9 পয়েন্টের প্রথম পয়েন্ট যেটা, suppose that is the 0th point, মানে that is the origin আর কি, and this is passed through a 4 point impulse response, মানে সিস্টেমটা হচ্ছে একটা for an impulse it produces a 4 point response. So if you pass a delta function through the system tau, it produces a 4 point signal, the 4 point response তৈরি করে। So and such a tau, মানে এরকম একটা সিগন্যালের ভিতর মানে সিস্টেমের ভিতর দিয়ে তুমি হচ্ছে একটা 9 পয়েন্ট সিগন্যাল পাস করতেছো। সো তখন এটা আউটপুট কি হবে, ইউ আর ট্রাইং টু ফাইন্ড। তো এটা আউটপুট কিভাবে জেনারেট হবে, what will it actually do? If you pass x through tau to produce y, how is it actually producing y? আমি এটা গত ক্লাসে বলছিলাম, what is tau actually doing to produce y? Can someone say? ইম্পালস রেসপন্সের সাথে কনভলিউশন করতে। Yes. So there is an impulse response. This is actually the impulse response, hn. So এই টাউটা হচ্ছে এমন একটা জিনিস যেটাকে একটা ডেল্টা ফাংশন দিলে সে হচ্ছে hn প্রডিউস করে। সো আমি যদি এবার ডেল্টা ফাংশন না দিয়ে এনি আরবিট্রারি ফাংশন দিই x, সো and it produces y, how is it producing y? এটা হচ্ছে ওই একটা ডেল্টা ফাংশন দিলে যে কাজটা করতো সেই ডেল্টা ফাংশনের আউটপুটটাকে সে এখন কনভলিউশন করতেছে ওই আরবিট্রারি সিগন্যালটার সাথে করে সে ওয়াইটা প্রডিউস করতেছে। এন্ড এখন এই যে ওয়াইটা প্রডিউস হবে, এই ওয়াইটা কয় পয়েন্ট হবে? সো আই সেড দ্যাট ফর আ delta function it produces a 4 point signal, and the input signal this time is a 9 point signal. And when it produces y, how many points will it be? How many points will there be in y? Actually there are infinite points. ওই x এর যেরকম infinite points ছিল, y এও infinite points আছে, but infinite points এর একটা সাবসেট হচ্ছে আমাদের মেইন মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট, বাকি সবগুলো টু দ্য লেফট এন্ড সবগুলো টু দ্য রাইট উইল বি জিরো। সো মাঝখানে যেই পয়েন্টস অফ ইন্টারেস্ট গুলো থাকবে, যেগুলোতে অ্যাকচুয়াল অ্যামপ্লিটিউডস গুলো থাকবে, ওই অ্যাকচুয়াল অ্যামপ্লিটিউডস গুলো কয়টা পয়েন্টের মধ্যে পড়বে, মানে হাউ মেনি পয়েন্টস উইল দেয়ার, এখানে অলরেডি লেখা আছে, বাট আচ্ছা মানে আমার অ্যাকচুয়ালি কোশ্চেনটা করে লাভ হয় না, বিকজ এখানে অলরেডি দেয়াই আছে জিনিসটা। সো ইফ দেয়ার আর 9 পয়েন্টস ইন দ্য ইনপুট and 4 points in the impulse response, then the output will be of 9 plus 4 minus 1, 12 point. So the general rule is x se jodi capital N number of point hai, if it is an n point input signal, and h jodi m point response hoy for a delta function, response jodi m point hoy, then y will be n m plus m minus 1 point output signal. So is this thing clear? This is the general মানে কি বলবো, এটা হচ্ছে জেনারেলি একটা রুল যে y এর কয়টা পয়েন্ট কিভাবে হচ্ছে এটা। আচ্ছা এটা হচ্ছে যখন আমরা ম্যাথটা করব তখন আমরা ইজিলি জিনিসটা বুঝতে পারবো যে এখানে কেন n plus m minus 1 টা পয়েন্ট আসতেছে। তো মানে এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে জাস্ট একটা জেনারেল রুল, যে দিস রুল উইল অলওয়েজ বি ফলোড। ওকে, so using this rule, if there are 9 points in xn and 4 points in hn, then there will be 12 points in yn. Okay, acha, so এখানে একটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটা তোমরা see this later on when you are rewatching this chapter. For now আমাদের we'll just go through, মানে আমরা কুইকলি এখন এই যে পার্টগুলো মাঠ ওইগুলাই এখন আমরা দেখবো, and finally and then we'll go to the actual math.
solving a math using two methods, input side and output side. So for now, let us just go through these marked parts. These are just the theory. Okay, so the first thing is that convolution is a commutative process. Just like addition, just like multiplication, convolution is also another mathematical operation. ঠিক আছে, and just like addition is commutative, 1 plus 2 equals to 2 plus 1, and multiplication is the same. 1 into 2 equals to 2 into 1. Result are always the same. And matrix এর ক্ষেত্রেও আমরা এই জিনিসটা দেখছি যে ম্যাট্রিক্স প্রোডাক্ট যদি স্কয়ার ম্যাট্রিক্স হয়, তখন আমরা এটা অলওয়েজ দেখতে পারবো যে if two matrices are squares, এটা যদি একটা স্কয়ার ম্যাট্রিক্স হয়, then the dot product is a different thing. So remember one thing, যে two scalar multiplication between product of two scalar values is one thing, and product of two matrices is a different thing. ঠিক আছে, so just like that, এই দুইটা commutative হবে only if these two are guaranteed to be square. If they are square matrices, then they are guaranteed to be commutative. ঠিক আছে, so similar to that, convolution is also commutative. Okay, so আমরা convolution কে represent করব using star theoretically, but যখন আমরা কোড লিখবো তখন আমরা স্টারটা ইউজ করতে পারবো না, because in Octave, MATLAB, Python, everywhere star means multiplication. So ওখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফাংশন লিখতে হবে, conv function. Suppose conv function লিখতে হবে যেখানে আমরা এই a আর b পাস করতেছি, ওভাবে করে আমাদের রেজাল্টটা বের করতে হবে. So the thing is, conv of a and b will be equal to conv of b and a, b comma a. Yes, sir. For now, here we are representing convolution using star. So a convolution b will be equal to b convolution a. Yes, sir. And এই যে জিনিসটা, এই commutativity, এটা হচ্ছে convolution follow করে when both a and b are LTI signals, and basically the system itself, যেটা ভিতর দিয়ে আমরা a আর b কে পাস করতেছি, in other words x আর h. So this is actually x and h. আমরা এখানে a আর b ধরে নিছি যে এগুলা any arbitrary signals, but actually most of the time we will represent one using x and the other using h. So h, x. So আমরা x কে actually পাস করতেছি একটা সিস্টেমের ভিতর দিয়ে, ওই সিস্টেমটা যদি LTI হয়, only in that case this will be this relation will be followed. Otherwise ওটা actually convolutionের যে টিপিক্যাল প্রপার্টিজ গুলো আছে ওটা ফলোড হবে না। যদি x x বলতেছে ওই যে সিস্টেমের ভিতর দিয়ে আমরা পাস করতেছি x কে, সেটা যদি LTI না হয়, লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট না হয়। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা ওকে ওগুলো ছিল হচ্ছে ইনপুট সাইডের কথা, এন্ড আউটপুট সাইডে এখানে देयर আর সাম আদার থিওরিজ। আমরা এখনো কিন্তু মেইনলি যে এটার যে আন্ডারলাইং ম্যাথমেটিক্স আছে ওটা এখনো দেখি নাই, আমরা দেখবো সামনে। ফর নাও উই আর জাস্ট গোইং থ্রু দ্য থিওরি। সো দ্য ফার্স্ট ভিউ পয়েন্ট অফ কনভলিউশন অ্যানালাইসিস, ফার্স্ট ভিউ পয়েন্ট বলতে ইনপুট সাইডের কথা বলতেছি। ইনপুট সাইডে যেটা করা হয় সেটা হচ্ছে যে ইট অ্যানালাইজেস হাউ ইচ স্যাম্পল ইন দ্য ইনপুট সিগন্যাল এফেক্টস মেনি স্যাম্পলস ইন দ্য আউটপুট সিগন্যাল। সো তোমরা তো অলরেডি ভিডিওটা দেখছো, যে ভিডিওটা আমি এখানে লিংকে দিছিলাম। সো ওখানে একটা জিনিস বলা ছিল যে আমরা yn এর প্রত্যেকটা ভ্যালুজ গুলো পাচ্ছি কিভাবে, xn times h n minus k, you take the summation, or you can do this, you take the summation of x not x h n, and এখান থেকে কিন্তু মেইনলি আসলে কমিউটেটিভিটির বিষয়টা আসতেছে। দিস অনলি হ্যাপেন্স বিকজ এই জিনিসটা ইকুয়ালস টু এটা, ইকুয়ালস টু এটা, ঠিক আছে? এটা হওয়ার কারণে আসলে কমিউটেটিভিটির বিষয়টা আসে। দ্যাট মিন্স the convolution does not care which is the input and which is the impulse response. আমি যদি impulse response আর ইনপুটটাকে সুইচ করি, সিস্টেমটা যদি এমন হয় যে আগে যেটা আমি ইনপুট পাঠাচ্ছিলাম সেটা যদি এখন সিস্টেমটা ইম্পালস রেসপন্স হয়, এন্ড এখন আমি যদি ইনপুটটা চেঞ্জ করে ফেলি, সো দ্যাট ইট ইজ নট দ্য ইনপুট এনিমোর, রাদার আগে যেটা ইম্পালস রেসপন্স ছিল সেটা আমি এখন ইনপুট হিসেবে পাঠাচ্ছি, দেখা যাবে যে আউটপুটটা সেম হবে, ঠিক আছে? সো দিস ইজ ওয়াই ইট ইজ কমিউটেটিভ। আগে যে জিনিসটা ইনপুট ছিল, নাও ইট ক্যান বিকাম দ্য ইম্পালস রেসপন্স, এন্ড আগে যে জিনিসটা ইম্পালস রেসপন্স ছিল, নাও ইট ক্যান বিকাম দ্য ইনপুট, এন্ড আলটিমেটলি
yn will be the same for both cases. So this is basically why what comes from the commutativity of convolution. So any LTI system will actually behave like this. ঠিক আছে, মানে একটা LTI সিস্টেম, তো অবভিয়াসলি এটা LTI 1 সাপোজ, এমন একটা সিস্টেম যেটা ডেল্টা ফাংশন দিলে ডেল্টা ফাংশন ওই LTI 1 এর ভিতর দিয়ে পাস করলে সে ইম্পালস রেসপন্স H1 প্রডিউস করে। ঠিক আছে, তো সাপোজ ডেল্টা ফাংশন LTI 2 এর ভিতর দিয়ে পাস করলে সে ভিতর দিয়ে পাস করলে সে H2 প্রডিউস করে, বাট সাপোজ দ্যাট H2 ইজ অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট টু X1, মানে ওই LTI এর ভিতর দিয়ে আমি যখন X1 পাস করতেছিলাম ওই ইনপুটটা, সাপোজ দ্যাট ইজ নাও দ্য ইম্পালস রেসপন্স অফ LTI 2, সেটা যখন হবে তখন এখানে আমি H1 যদি পাস করি, then the ultimate output will be Y and it will be the same for both cases. So এই জিনিসটাকে বোঝা গেছে এখন যে কথাটা বললাম? Is this thing clear? Any response? মানে বোঝা গেছে বা যায় নাই? Which one? ভাই মনে হয় যায় নাই। আচ্ছা আমি তাহলে গেস করতেছি যায় নাই। আচ্ছা, তো মেইনলি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে LTI এর ভিতর দিয়ে এনি LTI সিস্টেম, সাপোজ প্রথমে একটা LTI সিস্টেম আমরা বানাইলাম যেটাতে ডেল্টা পাস করলে ও H1 প্রডিউস করে। ঠিক আছে, মানে দ্যাট ইজ দ্য ইম্পালস রেসপন্স। তো আমি এখন X1 যদি পাস করি ওই LTI 1 এর ভিতর দিয়ে, টাউ 1 আর কি, সো LTI 1 হচ্ছে টাউ 1, আমি যদি এটা দিয়ে পাস করি আমি হচ্ছে Y পাবো। ওকে, এই ওয়াইটা কিভাবে আসতেছে? X1 এর সাথে H1 কে কনভলিউশন করে। সো সাপোজ আমি এখন LTI 2 একটা নতুন সিস্টেম বানাইলাম, সেই LTI 2 হচ্ছে এমন একটা সিস্টেম যেটা ডেল্টা ফাংশন পাস করলে একটা ডিফারেন্ট, মানে এটা একটা ডিফারেন্ট সিস্টেম, মানে কি সে হচ্ছে একটা ডিফারেন্ট ইম্পালস রেসপন্স তৈরি করবে। এন্ড সাপোজ দিস ইম্পালস রেসপন্স ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ইনপুট দ্যাট আই পাস টু দ্য প্রিভিয়াস সিস্টেম। LTI 1 এ আমি যে ইনপুটটা দিছিলাম, নাও দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ইম্পালস রেসপন্স অফ LTI 2। ওরকম যদি হয় যে নতুন একটা সিস্টেম যেটা আগের ইনপুটটাই হচ্ছে তার ইম্পালস রেসপন্স, এরকম যদি একটা সিস্টেম থাকে, তো সেই সিস্টেম দিয়ে যদি আমি এখন H1 পাস করি, দ্যাট ইজ the response of the previous system, আমি যদি এখন LTI 2 এর ভিতর দিয়ে পাস করি, সে হচ্ছে সেম Y টা প্রডিউস করবে। and this is because convolution is a commutative process. so just মানে এটা নিয়ে একটু থিংক করো and you will know why this happens. মানে just think of the commutativity property and then think of these two things and you'll know why Y will be the same for LTI 1 and LTI 2. ঠিক আছে, okay. So the thing is, প্রথমে যে কথাটা বলছিলাম ওই ইনপুট সাইড অ্যালগরিদম actually analyzed how each sample in the input signal affects many samples in the output signal. তো কনভলিউশন হচ্ছে বেসিক্যালি এমন একটা প্রসেস যেটা কম্বাইন করে দুটো সিগন্যালকে। this is not addition or multiplication, this is different from addition or multiplication. ঠিক আছে, সো অ্যাডিশন বলতে আমরা কি বুঝাই? দুটো সিগন্যালকে অ্যাড করলে আমরা তাদের এলিমেন্ট ওয়াইজ অ্যাডিশন করতাম, এন্ড দুটো সিগন্যালকে মাল্টিপ্লাই করলে আমরা তাদের এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লাই করতাম। বাট এখানে আমরা বলতেছি হচ্ছে কনভলিউশন, সো দিস ইজ এ ডিফারেন্ট প্রসেস অ্যাজ আ হোল, মানে ডিফারেন্ট অপারেশন আর কি। তো দুটো সিগন্যালকে আমরা কম্বাইন করতেছি, তো কম্বাইন করলে দেখা যাবে যে every signal sample in the input signal will affect multiple samples in the output. Similarly অন্যভাবে বললে এভাবে বলা যায় যে every sample in the output will be affected by, মানে এটা হচ্ছে প্যাসিভ, কি বলে এটা, প্যাসিভ ভয়েসে বলতেছি আর কি। তো every sample in the output signal will be coming from multiple values in the input. জিনিসটা আসলে এভাবে বলা যায়, সাপোজ তুমি একটা অ্যাভারেজিং করতেছো, ওকে, so you have some x values and some y values, okay, 1 2 3 and y values are 4 5 6, okay, and now you are taking the average, okay, you're taking the average. এখানে যে ভ্যালুটা হবে that will actually come from 1 plus 4 divided by 2, মানে এখানে দুটো ভ্যারিয়েবলস আছে, তো আমরা হচ্ছে 1 plus 4 divided by 2 করব, মানে হচ্ছে 5 divided by 2, তো তার মানে হচ্ছে 2.5, তো এটা হচ্ছে 7 divided by 2 which is 3.5, and this is 3 plus 6 9 4.5. so a average, suppose this is another signal, so these two were signals and average is another signal, but এই অ্যাভারেজের যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা কিভাবে আসছে? প্রত্যেকটা ভ্যালু অফ অ্যাভারেজ actually came from two values from the other two signals, right?
এই সিগন্যালের একটা ভ্যালু আর এই সিগন্যালের একটা ভ্যালু মিলে এই এভারেজ ভ্যালুটা বানাইছে। একইভাবে এই সিগন্যালের একটা ভ্যালু আর এই সিগন্যালের একটা ভ্যালু মিলে এভারেজ ভ্যালুটা বানাইছে। আমরা জিনিসটা অন্যভাবেও ডিফাইন করতে পারতাম যে যদি আমরা এভাবে নিতাম যে এটা আর এটার এভারেজ এখানে হবে, তারপরে আবার এটা আর এটার এভারেজটা এখানে হবে, তারপর আবার এটা আর এটা এখানে তো জিরো আছে, সাপোজ এই দুইটার এভারেজ এখানে হবে। সো আমরা যদি এভাবে একটা অ্যাপ্রোচ করতাম তখন এখানে প্রত্যেকটা আউটপুটের প্রত্যেকটা ভ্যালু ইনপুটের মাল্টিপল জায়গা থেকে আসতেছে না, এখানের একটা ভ্যালু আসতেছে মাল্টিপল ভ্যালুস থেকে, এখানের একটা ভ্যালু আসতেছে মাল্টিপল ভ্যালুস থেকে, সেখানে মাল্টিপল ভ্যালুস থেকে আসতেছে, বলা যায় তো এরকম। সো ওরকম মানে কনভলিউশন হচ্ছে এরকম একটা অ্যাপ্রোচ যেখানে প্রত্যেকটা ভ্যালু অফ দ্য আউটপুট ইজ কামিং ফ্রম মাল্টিপল ভ্যালুস ফ্রম দ্য ইনপুট। Okay, and when we do the math, we'll solve a problem, then this will be clear how this happens. So since every value of the output is coming from multiple values of the input, so we can think of it in two ways: how each of the values of the input is contributing to the output, or each of the values of the output is coming from multiple inputs. So আমরা যদি এভাবে চিন্তা করি যে 2.5 1 আর 2 থেকে আসছে, 3.5 2 আর 3 থেকে আসছে, এভাবে যদি চিন্তা করি, so then that is the output side algorithm. On the other hand, if we think of it in this way, যে 1 ইনপুটের 1 কোন কোন আউটপুটে এটার ভ্যালুটা ইউজ হয়েছে, যেমন এটা দেখা গেছে যে এটা এখানে ইউজ হয়েছে, and if there was a value before it, ওটা ওখানেও ইউজ হতো, রাইট? সো এটা এই দুইটা ভ্যালুসে ইউজ হয়েছে। তারপর আমি যদি আবার চিন্তা করি যে 2 ভ্যালুটা কোথায় কোথায় ইউজ হয়েছে, এটা 2.5 এ ইউজ হয়েছে, আবার 3.5 বের করার জন্য 2 এর ভ্যালুটা ইউজ হয়েছে, ঠিক আছে? 3 কোথায় কোথায় ইউজ হয়েছে, এটা 3.5 এ ইউজ হয়েছে, আবার 4.5 এ ইউজ হয়েছে। তো আমরা যদি এভাবে চিন্তা করি, দেন দ্যাট ইজ দ্য ইনপুট সাইড অ্যালগরিদম। তো প্রথম যে দুইটাই মানে লুপের কথা বলছিলাম যে xn আর h of n minus k, ওটা ছিল হচ্ছে ইনপুট সাইড, যেটা ওই ইয়েতে যেটা দেখাছিল আর কি, ওই ভিডিওতে যেটা দেখাছিল, that was actually input side algorithm. And if we follow this hn and x of n minus k, that would be the output side algorithm. Okay, so this is basically the result will be the same. This is just how we arrive at the final output. ভাই এর আগে কোশ্চেনে স্পেসিফাই করতে পারলে নাকি এটা আপনি? এটা কোশ্চেন স্পেসিফাই করা যদি থাকে তখন তোমাদেরকে ওই স্পেসিফিক মেথডটা ফলো করতে হবে। মানে বেসিক্যালি এটা হচ্ছে তোমরা কিভাবে লুপটা চালাও সেটার উপরে। এটা তোমাকে এমন ভাবে বলতে হতে পারে যে এইভাবে লুপটা চালাও, ইনপুট বললে এইভাবে লুপটা চালাবা, আর যদি আউটপুট বলা হয় এটা ডিফারেন্ট ভাবে লুপটা চালাবা, আলটিমেট রেজাল্টে তোমাদের সেমই আসবে। আর যদি এমন হয় যে কোনো কিছু বলা নাই কোশ্চেনে যে use input side algorithm or output side algorithm, then it is totally up to you how which algorithm you use to generate the output, because the output will always be the same. ঠিক আছে? Okay, now এখানে হচ্ছে একটা কথা বলা হয় যে, আচ্ছা এটা আগে মনে হয় জিনিসটা বলা হয়েছে। ওকে, I forgot to mark this part. So এখানে একটা জিনিস বলা হয়েছে, I'll mark it later on, and when I give the new updated book, you'll see that this part is marked. The output side algorithm is otherwise also known as the convolution machine. ঠিক আছে? And convolution machine কেন বলা হয়, because এটাকে চিন্তা করা যায় in this way. You can think of the input signal and the output signal to be fixed on the page, and there is only one thing, that is hn, which can be considered as window, sliding window. Are you guys familiar with the term sliding window? Sliding window ওয়ার্ডটা কখনো শোনা হয়েছে আগে? আচ্ছা, তো মানে এই কনভলিউশন মেশিন এই জন্য বলা হয় বিকজ আউটপুট সাইড অ্যালগরিদমটা জিনিসটা এমন ভাবে ভিজুয়ালাইজ করায় অ্যাজ ইফ hn is like a window. মানে hn এর যে স্যাম্পল ভ্যালুস গুলো আছে 1 2 -3 4 suppose hn is equal to this, so we can consider the flipped version of this as a sliding window. মানে জিনিসটা আমরা এভাবে কনসিডার করব যে 4 -3 2 1, আমরা এটাকে একটা স্লাইডিং উইন্ডো হিসেবে কনসিডার করব। we'll take this and we'll slide it around with the along the input signal, and we'll just produce values, slide around করে করে আমরা সাম গুলো নিয়ে আউটপুটের এক একটা ভ্যালুস গুলো প্রডিউস করব। ঠিক আছে? এবং আমরা যখন ওই প্রবলেমটা সলভ করব তখন আমরা দেখব যে স্লাইডিং উইন্ডো অ্যাপ্রোচটা কিভাবে করে হচ্ছে। তো এনিওয়ে, সো এই যে প্রসেসটা এটাকে বলা হয় হচ্ছে কনভলিউশন মেশিন। ঠিক আছে? and the arrangement of the impulse responses inside the convolution machine is very important. ঠিক আছে? তো আমরা কিছুক্ষণ আগে এই কথাটা অলরেডি বলে ফেলছি
যে ইম্পালস রেসপন্স ইজ ফ্লিপ লেফট ফর রাইট, এটাকে আমি এটাকে 1 2 -3 4 বলছিলাম, বাট when we are considering it as a sliding window we are actually flipping it, we are considering it as 1 2 -3 4 ছিল। তো আমরা এখন এটাকে এইভাবে করে চিন্তা করতেছি, মানে উল্টা করলে যেটা হতো মানে -4 -3 2 1 এভাবে করে চিন্তা করতেছি এখন, ঠিক আছে। কেন করতেছি এটা আমরা সামনে দেখবো, in another class we'll actually talk on that, but for now when we are solving the problem we will see that we have actually flipped it by default, আমরা flip করে পুরো জিনিসটা করব। so এই জিনিস মানে just go through this and you'll know, মানে আমি যে এখন যে কথাটা বললাম, the thing is there is one part that you'll have to do while following this algorithm, that is there is a problem you'll see, and for that you'll have to do something by yourself. So there is a nuisance, okay, so there is a thing called, there is a problem you'll see when you are following this approach, that is output side algorithm or input side algorithm, যেটাই follow করো না কেন during convolution, you'll see that the convolution machine is located fully to the left with the output aimed at y0. In this position it is trying to receive input from some samples that are not there, ঠিক আছে। মানে এই জিনিসগুলো কেন নাই, এটা হচ্ছে এর আগের যে এক্সাম্পলটা ছিল ওখানে স্যাম্পল গুলো তুমি যদি দেখো তখন দেখবা যে x-3 x-2 x-1 এগুলোতে কোনো ভ্যালুস ছিল না, ঠিক আছে। x0 তে ভ্যালুস, x0 থেকে ভ্যালুস শুরু হয়েছে, x0 x1 x2 x3 এভাবে করে ভ্যালুস গুলো আমাদের দেয়া ছিল। ওকে, ক্যান ইউ গাইস হোল্ড আ বিট, আমার একটা কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। সেকশন, আচ্ছা আচ্ছা, তো আমি ল্যাবে যে জিনিসগুলো ডিসকাস করব ওটা তুমি আস্ক করে নিতে পারো অন্যদের থেকে, অথবা আমি এরকম করতে পারি যে আমি একটা রেকর্ডিং করতে পারি আমার ল্যাবের ডিসকাশনটা, ওটা আমি দিয়ে দিতে পারি গুগল ক্লাস করে, ওটা হলে তখন তুমি দেখতে পারো। ওটা কিন্তু এই টাইমটা ফলো করবো আমরা এখন থেকে, আমি ওটা নিয়ে ডিসকাস করবো আমার আজকে যে মিটিংটা হওয়ার কথা ওখানে আমি এটা নিয়ে ডিসকাস করবো। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফিক্সড, ওই টাইমটা ওই টাইমের মধ্যে দিতে হবে। সো ইফ পসিবল তুমি হচ্ছে মোবাইল ডাটা ইউজ করে জাস্ট সাবমিশনটা করে ফেলবে, ডু ইউর ওয়ার্ক অফলাইন এন্ড দেন সাবমিট ইট বিফোর দ্যাট টাইম ইউজিং মোবাইল ডাটা। আচ্ছা, টাইম তো অলমোস্ট ওভার, আমার হচ্ছে এটার পর একটা ল্যাব আছে, সো আই হ্যাভ টু ফিনিশ দিস ফার্স্ট। ওকে, আই থিংক উই ক্যানট সলভ দ্য প্রবলেম টুডে। আজকে যে প্রবলেমটা আমি সলভ করে দেখানোর কথা, প্রবলেম হয়তো এখন আজকে করার টাইম পাবো না। তো যেটা করতে পারি সেটা হচ্ছে বিফোর সলভিং দিস প্রবলেম আমাদের যে কাজগুলো করা লাগতো ওটা নিয়ে অ্যাটলিস্ট বলে ফেলা যায় এখন ফার্স্ট। ওকে, so what we are going to do before doing this convolution is that you'll see that there are some problems, সেটা হচ্ছে আমাদের এমন কিছু ভ্যালুস লাগবে, we'll need some extra values to the left and from the left and from the right we'll need some extra values, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি জিরো ছিল, জিরো হওয়ার কথা, বাট বাই ডিফল্ট আমাদের ওই ভ্যালুস গুলো ডিফাইন না, ঠিক আছে। সো ওই ভ্যালুস মানে ওগুলো এক্সিস্ট করে না। তো what we have to do is we have to invent মানে those values by ourselves. So what we'll do is we'll just take those values as zero, and that is called padding. এই যে মানে এই যে প্রসিডিউরটা এটাকে বলা হচ্ছে প্যাডিং, এন্ড এই প্যাডিং এর প্রসিডিউরটা আমরা হচ্ছে এখানে প্রবলেম সলভিং এর মধ্যে এই জায়গায় বলছি। নোটিস দ্যাট, আচ্ছা, I think it's best if I just go through the first input side algorithm and then you'll know all these things, padding বা চার্জারটা আমরা এখন বলতেছি। So let me just skip on to this part. Suppose this is the input signal 1 -2 3 4, and this is the impulse response 1 2 3, and y is the output which will be generated using convolution x with h. তো আমরা এখন ইনপুট সাইড অ্যালগরিদম ফলো করতেছি সাপোজ। তো ইনপুট সাইড অ্যালগরিদম ফলো করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের h টা কনস্ট্যান্ট থাকবে and we will slide around x। ইকুয়েশনটা যদি ফলো করো তখন তোমরা দেখবা যে এটা হচ্ছে এখানে আমরা x কে ফলো মানে x কে আমরা হচ্ছে স্লাইড অ্যারাউন্ড করব while keeping h constant, ঠিক আছে। তো h কে আমরা এভাবে রাখবো, h এর ভ্যালুগুলো দিলাম 1 2 and 3। তো তাহলে
এটা লেফটে 0 0 0 এগুলো কই থেকে আসলো, আর রাইটে 0 0 0 এগুলো কই থেকে আসলো? এটা আসছে হচ্ছে এইভাবে, কয়টা জিরো দিতে হবে এটা আমরা বুঝবো হচ্ছে এইভাবে। নাও ইফ ইউ স্লাইড অ্যারাউন্ড x, we have to at first flip x কে আমাদের রিভার্স করতে হবে। রিভার্স করে x এর যে অরিজিন পয়েন্টটা ছিল, ওকে আই এম গেটিং আ কল अगेन। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো তাহলে এখন কোন একটা মেথডে ম্যানেজ করতে পারবে না তুমি যে এই, আচ্ছা in that case what you can do is you can give me a comment later on in the Google Classroom। তোমার প্রবাবলি তাহলে এটা রাতে বা কালকে হয়তো সাবমিট করতে হইতে পারে। তো ইন দ্যাট কেস যেটা করতে পারো সেটা হচ্ছে লেট সাবমিশনটা তুমি মেনশন করে দিবা যে এই কারণে তোমার লেট সাবমিশনটা হয়েছে। ইন দ্যাট কেস অনলি ফর ইউ ইট উইল বি কনসিডার্ড, বাট দ্য টাইমিং উইল বি দ্য, হ্যাঁ, বাট টাইমিং অন্যদের সবার জন্য এরকমই থাকবে, শুধু তোমার ক্ষেত্রে তুমি হচ্ছে এটা মেনশন করে দিবে আর কি, যে তুমি এই কারণে এই টাইমের মধ্যে সাবমিট করতে পারো। কমেন্টে ইমেল না, ওই যে সাবমিশনটা করবে ওই সাবমিশনে একটা প্রাইভেট মেসেজিং ইয়ে থাকে সাবমিশনের আন্ডারে, ওখানে তুমি করে দিবে। ওখানে করবে। আচ্ছা, তোমাদের কি এটার পরে কোনো ক্লাস আছে 3:10 থেকে? হ্যালো, শোনা যাচ্ছে? জি ভাই, নিউমেরিক্যাল স্ল্যাব আছে। আচ্ছা, আই গেস ইট শুডন্ট টেক মাচ টাইম, মানে at least যদি শুধু ইনপুট সাইড অ্যালগরিদমটার কথা বলি, আই থিংক উই ক্যান ফিনিশ ইট উইদিন 5 মিনিটস। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই x আর h আর y দেয়া আছে। এখন কথা হচ্ছে আমরা এই h টাকে কনস্ট্যান্ট রেখে যদি x কে স্লাইড রান করি, দেন দ্যাট উইল বি দ্য ইনপুট সাইড অ্যালগরিদম, এন্ড ইন দ্য আউটপুট সাইড অ্যালগরিদম only the different thing যেটা হবে সেটা হচ্ছে x কে কনস্ট্যান্ট রেখে h কে স্লাইড রান করব। এনিওয়ে, সো আমরা এখন জাস্ট একটা প্রসিডিউর দেখতেছি। তো আমরা এখানে যদি h কে কনস্ট্যান্ট রাখি, নোটিস দ্যাট দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন বোথ অফ দেম আর নট ইকুয়াল, and we know that in y there will be more number of elements, more number of points than either x and h। এখানে যদি n number of points থাকে, এখানে যদি m number of points থাকে, y এ কয় number of points থাকবে, n plus m minus 1, which is larger than both, right? এখানে যেহেতু 4টা আছে, এখানে যেহেতু 3টা আছে, তো y এ থাকার কথা হচ্ছে 4 plus 3 minus 1, which is 6. So there should be 6 points in y, which is greater than each of them. So how will we actually get those many points? We'll get it in this way. So আমরা যদি এখন এখানে h কে কনস্ট্যান্ট রাখি, 3টা পয়েন্ট লিখলাম h এ, তো আমরা এখন এখানে x কে স্লাইড রান করব আফটার ফ্লিপিং ইট। সো উই ফ্লিপ x, সো ইট বিকামস 4 3 minus 2 1, 1 minus 2 3 4 হয়ে যাবে তখন 4 3 minus 2 1, and now we'll have to slide it around. So if we slide it around, আমরা কই থেকে স্লাইডিং শুরু করতে পারি? আমরা চাইলে স্লাইডিংটা -ইনফিনিটি থেকে শুরু করতে পারতাম, মানে আমি তো এখান থেকে স্লাইডিং শুরু করছি, বাট আমরা চাইলে অ্যাকচুয়ালি -ইনফিনিটি থেকে শুরু করতে পারতাম। করলে যেটা হইতো, ওই লেফটে সবগুলো পয়েন্ট এমনিতেও 0 হইতো। সো মানে এখানে বেসিক্যালি 0 আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে, এন্ড অল অফ দিস জিরোস আর কামিং ফ্রম, এটাকে আমি যদি আরো এক 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 পিছে রাখতাম, ওই সবগুলো অ্যাকচুয়ালি 0 0 0 প্রডিউস করতো। The first point that will actually be of interest will come when I align the first point with the first point of each, the first point of x with the first point of each. যখন আমি এটাকে ওভাবে অ্যালাইন করি, তখনই খালি আমার ফার্স্ট পয়েন্ট অফ ইন্টারেস্টটা আসে। ঠিক আছে, and before that all will be 0 anyway. So আমি এই জন্য আমার এই প্রসিডিউরের প্রথম রোটা শুরু করছি এখানে, যেখানে আমার 1 with 1 কোইনসাইড করছে, মানে এটার ফার্স্ট পয়েন্ট আর এটার ফার্স্ট পয়েন্ট কোইনসাইড করছে, যেখানে ওখানে আমি এটাকে এখান থেকে শুরু করছি আমার প্রসিডিউরটা। তো যখন আমি এটাকে এখানে কোইনসাইড করাইছি, তখন আমি আমার ফার্স্ট পয়েন্টের আউটপুটটা পাবো। দ্য ফার্স্ট পয়েন্টের আউটপুট কিভাবে জেনারেট হবে? জাস্ট এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন এন্ড দেন সাম আপ। সো 1 times 1 plus 0 times -2 plus 0 times 3 plus 0 times 4, what would be the result? 1. So this is how I got this one. Now the second element will come when এটা সেকেন্ড এলিমেন্টের সাথে এটা ফার্স্ট এলিমেন্টটা যখন আমি মানে এটাকে এক যখন স্লাইড অ্যারাউন্ড করব, সো সেকেন্ড স্টেপে আমি এটাকে এক স্লাইড করছি, একটা পজিশন শিফট করছি, করার মাধ্যমে আমার এই 1টা তখন কোইনসাইড করছে, মানে এটার ফার্স্ট পয়েন্ট কোইনসাইড করছে এটার সেকেন্ড পয়েন্টের সাথে। সো এটার ফার্স্ট পয়েন্ট এটা সেকেন্ড পয়েন্টের সাথে কোইনসাইড করছে, দ্যাট ইজ when I get the second element of y2। ঠিক আছে,
তো তখন আমি এটাকে পাবো কিভাবে, জাস্ট এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন এন্ড দেন অ্যাড। সো 2 times 1 which is 2 plus 1 times minus 2 which is minus 2, so and এখানে তো 0 and this is 0, so I get 0. Okay, 2 minus 2 plus 0 plus 0, so that is how I got 0 here. Now if you slide it around one more time, it comes, this first point will coincide with the third point of h. Okay, so when that happens you are going to get y3, that is the third point of y. And how are you going to get that? 3 times 1, 2 times minus 2, 1 times 3, 0 times 4. ঠিক আছে, এটার সাথে এটার এইটার আর এইটার ডাইরেক্ট এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করে সবগুলো যোগ করতে হবে। সো 3 times 1 is 3 plus 2 times minus 2 is minus 4, so I have minus 1. 3 times 3 is 3 times 1 is 3, 0 times 4 is 0, so ultimately I get 2. সবগুলো যোগ করলে I'll get 2. Okay, so this is how you are actually getting this. You slide it around one more time, now you are here, এটার 0 এর সাথে তোমার এখানে 1 কোইনসাইড করবে, তখন আমার মানে এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্টের সাথে এখানের প্রথম পয়েন্টটা কোইনসাইড করবে, then I'll get y4, 4 নাম্বার পয়েন্ট of y, and this is how you are going to get all the other points. So notice how many times how many zeros I had to actually consider to the left and to the right of h. That is called the padding. How many zeros I had to pad. Actually left and right infinite zeros আছে, but আমি infinite zeros না নিয়ে একটা definite number of zeros আমাকে consider করতে হবে, and that definite number of zeros will come from this formula. এই আমি যেটাকে স্লাইড অ্যারাউন্ড করতেছি, এখানে আমি এটাকে স্লাইড অ্যারাউন্ড করতেছি, সো এটাতে কয়টা পয়েন্ট আছে, সো দিস ইজ m, এখানে m টা পয়েন্ট আছে। ওকে, so এখানে m টা পয়েন্ট আছে and এখানে n টা পয়েন্ট আছে। If I am sliding around this, then I'll have to pad m minus 1 zeros to the left and right, so m minus 1, so m is equal to 4, I had to pad 3 zeros to the left, 3 zeros to the right. On the other hand, if I am sliding around this n, if I'm sliding around n, for example in the output side algorithm I'm sliding around this একটা n point signal কে আমি স্লাইড অ্যারাউন্ড করতেছি, so in that case n এর ভ্যালু হচ্ছে 3, so I'll have to put 2 zeros, I have to pad 2 zeros to the left, 2 zeros to the right. So is this thing clear? আমরা এখনো এই জিনিসটা একবারও করে নেই, the procedure is exactly the same. We'll actually go through this again in our next class. এখন আমি জাস্ট একটা খুব ফাস্ট এই জিনিসটা এক্সপ্লেইন করে গেছি আর কি। And since we had to talk a lot on LMS, we actually did not get enough time to fully finish this topic, so we'll actually repeat this again in our next class. So এখন যেটা করলাম সেটা হচ্ছে জাস্ট কাইন্ড অফ আ হেডস আপ। সো এখন কি এমনি বোঝা গেছে যে এই প্যাডিং এর বিষয়টা, why we are padding 2 zeros now for the output side algorithm and 3 zeros for the input side algorithm? Is this thing clear? And the general rule that we will follow is for input side algorithm we'll have to pad m minus 1 zeros, for output side algorithm we'll have to pad n minus 1 zeros. Okay, so is this thing clear? সবার কি বুঝতে পারছে এই জিনিসটা, এই m minus 1 আর n minus 1 জিরো প্যাডিং এর যে কথাটা বললাম ফর ইনপুট সাইড এন্ড আউটপুট সাইড, এটা কি এখন বুঝা গেছে? Yes, sir. জি ভাই। ওকে, উইল অ্যাকচুয়ালি আমরা এখন জাস্ট খুব ফাস্ট এটা স্কিম থ্রু করে গেছি। নেক্সট উইকে আমি হচ্ছে একটা আরবিট্রারি প্রবলেম সেট করব এন্ড আই আস্ক ফ্রম ইউ গাইস টু সলভ ইট। আমি এখানে সবগুলা মানে রো কলাম সবকিছু তখন এমটি থাকবে, ঠিক আছে, আর এখানে সবকিছু এমটি থাকবে। ইউ উইল বি সলভিং দ্য প্রবলেম বাই ইওর ওন, ইউ উইল বি টেলিং মি টু ফিল ইন দ্য ভ্যালুস, ঠিক আছে, এন্ড উইল সি ওয়েদার you can do it by yourself or not. ঠিক আছে, that will be for our next class. Okay, so we'll end the lecture here today. তোমাদের এরপর একটা lab হওয়ার কথা, so we'll be ending the lecture here today. Those of you who did not put your name in the name and ID in the chat thread, please do so right now. I'll be ending the meeting in 2 minutes, and যারা already দেয়া হয়ে গেছে they can leave the meeting and go to your lab. আসসালামু আলাইকুম ভাই।